একটি সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ও ইসরায়েল। বিশ্লেষকদের অনেকেই বলেছেন এটি মোড় নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিক। তবে অবাক করার বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই যুদ্ধের জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন, তবে যুদ্ধটি হবে কিয়ামতের আগে। তবে কি আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে। কোনো কিছুই তাদেরকে থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করে। হাদিস দুটির গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পতাকাধারী একদল সৈনিক আরবের পূর্ব দিক অথবা খোরাসান থেকে আসবে। খোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা। বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান কিছু অংশ নিয়ে তৎকালীন খোরাসান গঠিত ছিল। এই পূর্বে অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল, তবে বর্তমানে ইরানের ভূখণ্ডে খোরাসান অঞ্চল রয়েছে। হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কালো পতাকাধারী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসের পতাকা উড়ায়। বাইতুল মুকাদ্দাস হচ্ছে বর্তমানে আল আকসা মসজিদ, যেখানে ফিলিস্তিনের জেরুজালেম অবস্থিত। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খোরাসান সেই বাহিনী আল আকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে। অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল আকসার দখল মুসলিমদের হাতে থাকবে না। 1980 সালে ইসরায়েলিরা একটি আইন পাশ করে যার নাম জেরুজালেম আইন, এবং এই আইনের বলে তারা জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে। যদিও এই জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলর এই দাবিকে নাকচ করেছেন, কিন্তু তবুও আনুষ্ঠানিকভাবে এখনও জেরুজালেম ও আল আকসা নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের কাছে রয়েছে। অর্থাৎ খোরাসানের কালো পতাকাধারী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আল আকসা বিজয় করবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিস রয়েছে। তিনি বলেন, তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও, কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম মাহদী। আগের হাদিসটির সাথে এই হাদিসটি সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছে যে যেহেতু খোরাসানের সেনাবাহিনীর সাথে ইমাম মাহদী থাকবেন, তার মানে ঘটনাটি ঘটবেই। কিয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে। পাশাপাশি বলা হয় এই যুদ্ধ হবে হাদিসের বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। আর এই যুদ্ধের মাধ্যমে ইমাম মাহদীর নেতৃত্বে আবারও ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে। গত 13 জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনা সদস্য, পারমাণবিক বিজ্ঞানী ও সাংবাদিক সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে এসেছে। পাল্টা জবাবে আক্রমণ চালায় ইরানও। প্রায় প্রতিদিনই দুই দেশের পাল্টাপাল্টি মিসাইল হামলায় অব্যাহত রেখেছে। এমন অবস্থায় হাদিসের আলোকে অনেক প্রশ্ন তুলছে। তাহলে কি শুরু হয়ে গেছে পৃথিবীর শেষ অধ্যায়? এই উত্তরটি মহান আল্লাহ তাআলাই ভালো জানেন।